হ্যালো, নমস্কার। বসন্ত উৎসব পালনের এটি ৭৩তম বর্ষ। এত দীর্ঘদিন ধরে সুনিশ্চিতভাবে বসন্ত উৎসব পালন নিঃসন্দেহে কৃতিত্বের দাবি রাখে। প্রতিবারের দিদির থেকে আমরা আমন্ত্রিত হই। দিদির ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা আপ্লুত, গর্বিত। আমাদের আজকের নিবেদন একটি ছোট্ট কণ্ঠনাটিকা অমল ও ফুলওয়ালি। অমলার চরিত্রে আমি অর্চনা মুখোপাধ্যায়, ফুলওয়ালি বৃত্তির চরিত্রে জয়ন্তী সিংহ। সমগ্র অনুষ্ঠানটি রচনা ও পরিচালনায় রিঙ্কু চট্টোপাধ্যায়। আমাদের আজকের নিবেদন অমলা ও ফুলওয়ালি। আমাদের আজকের নিবেদন অমলা ও ফুলওয়ালি। ফুল নিবে গো, লাল লাল পলাশ ফুল নিবে নাকি? মালা গাইতে দিব, গলায় পরাই দিব, খোপায় লাগাই দিব গো। ও দিদি ফুল লাও গো, আমাদের গায়ে রাঙ্গা পলাশ। তোমাদের এই পলাশ দেখতেই তো কত দূর থেকে এসেছি গো। দাও দাও, আমায় পরিয়ে দাও ওই মালা, আমার গলায়, আমার খোপায়। বাবা, ই দিদি তো আমার পাড়া সাজতে খুঁজছে। হ্যাঁ গো, তোমার মতো সাজতে বড্ড ইচ্ছে করছে। আর তোমার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেবো। হ্যাঁ দিদি, আমার সাথে ফটো তুলিবে, মোবাইলে পোস্টাবে, সব লোক আমাকে দেখে নিবে গো। কেন গো, সবাই দেখলে কি হবে? আমার বন্ধুরা, বাড়ির লোকেরা দেখবে। আর তোমার মরদ দেখবেন নাই? ধুর, আমার তো এখনো বিয়েই হয়নি। আমার মরদ দেখলে দমে পিটবে, বলবে ফুল বিকতে গেছিলি না ফুর্তি করতে, ফটো কোথায় সাটাচ্ছিস? সে কি গো, তোমার পর তোমার গায়ে হাত তুলে? কি নাম তোমার পরে? আমি এখনই কমপ্লেন করবো। না দিদি, সব করো নাই। তুই আমাদের ঘরের কথা, আর আমাদের ঘরে বিটি ছেলেকে স্বামীর নাম কাটতে নাই। বুঝলাম, স্বামীর নাম তো নিতে চাও না। তা তোমার নাম কি গো? বাপে আমাকে স্কুলে ভর্তি করার সময় নাম লিখাইছিল বিনোদা। তো স্কুলের কদিনে গেলি, টুকু বাড়িতে মায়ের সামলা করান দিল। ইধারে সব আমাকে বিনোদালে বিনতি বলে গেছে। তা দিদি ধরো আমার নাম বিনতি আছে, তোমার কি নাম আছে দিদি? আমার নাম মহুয়ার। বাড়িতে বাবা আমাকে মৌ বলে ডাকে। ওই যে মাঠের ধারে বাংলো বাড়ি, ওখানেই আমি এসেছি বাবার সাথে। আমি জানলা দিয়ে তোমায় দেখতে পেয়ে ফুল পড়তে এলাম গো। তোমার বাড়ি কোথায় গোবিন্দে? আমি দিদি ওই দিকে গাছগুলোর পেছটায় খাপড়ার ঘরগুলান দেখছো না, ওখানেই আমাদের ঘরের ঘর। হ্যাঁ দিদি, তোমার মা আসে নাই? না গোবিন্দি, আমার মা সেই কবে আমাকে রেখে বাবার সঙ্গে ঝগড়া করে চলে গেছে। হায় গো, তোমাকে ছাড়ে যেতে পারলো না, এখনো আমার সাথে যোগাযোগ আছে, দেখা করে, কিন্তু আমাদের সঙ্গে থাকে না, বাইরে চাকরি করে। ছাড়ো তো ওসব কথা, তোমার কথা বলো বিনতে। আমাকে মালা পরিয়ে দেবে না? হ্যাঁ দিদি, তোমার মাথাটা একটু ঝুঁকো, ঝুঁকো মার আর কি করছো বলো তো তুমি? তোমাকে ফুলের মুকুট পরিয়ে দিলাম গো। এবার মুখটার দিকে ভালো না, তোমাকে তো বড় সুন্দর দেখাচ্ছে ফুল পরে দিলি। তুমি যা ফটো তুলে নাও, আমি উধারে যাই, আরো যদি কে ফুল লাই দেখি। এই চৈত ফাগুনে ফুল উঠলাম, আজকাল বাবুদের দমে ভালো লাগে। এ মা, তুমি সত্যি ছবি তুলবে না? না গো দিদি, বললি না আমার মরদে বড় ফোন নিয়েছে, সারাদিনে দেখছে। ও যদি দেখে নেয় তবে মহুল খাইয়ে সাঁঝের বেরিয়ে আসে, দমে উল্টা সিধা
বলবে, পাড়ার লোকে শুনবে, আমার না ভালো লাগে। তোমার ইচ্ছে করে না এই যে তোমাকে এত সুন্দর লাগছে, এই পলাশের বোন, তার মাঝে তুমি পলাশ সুন্দরী, তোমার ছবির কত প্রশংসা হবে জানো? ওসব আমি নাই বুঝি দিদি, তোমরা শহরের লেখাপড়া জানা বট্ট, তোমাদের সঙ্গীতের আমাদের সঙ্গ। আমার না আছে লেখাপড়া, না আছে বাপের ঘরের টাকা, আমাদের তো স্বামীর ঘরে রইতে হইবে, ওরা যেমন বলবে তেমনি রইতে হবে। আমি চললি গো দিদি, তোমার কাছে ফুলের দাম নিতে লাগবো, তোমার মনের দুটো কথা বললাম না, প্রমাণটা চূড়া হয়নি। আমার নাম মহুয়া, ওই যে তুমি যেটাকে মোহন বললে ওই আর কি। ই বাবা, তাই বলো? ওই লেখে তুমি এত সুন্দর, তোমাকে দেখলেই পেটটা ছিল আমাদের পাড়া নিঃশ্বাস হয়ে যাবে। তুমিও তো সুন্দর, এত মিষ্টি মুখের মেয়ে, তাও তোমার পর কেন তোমার গায়ে হাত তোলে? সব তোমরা শহরের লোক বুঝবে, ওদের অমনি সোহাগ করা ধারা বটে। জানো বিন্তি, আমরা মেয়েরা যদি নিজেদের পুরুষের কাছে ছোট করে তুলি, তাহলে তো ওরা পেয়ে বসবেই। তোমার মতো মেয়েরা যদি পড়ে পড়ে মার খায়, ওরা কোনো দিন শোধরাবে না। একদিন ঘুরে দাঁড়িয়ে দেখো, সেদিন কিন্তু ঠিক ভয় পেয়ে যাবে। ও তো আমাদের কপালে লিখা গো দিদি, আমাদের ঘরকে মেয়া ছেলেদের বেটারা পিটবে কে? উহাদের উঠাই উহাদের ধর্ম, আর আমাদের ওটা সইতে উঠেবে, আর টানা টুনি সামহাইলে ওকে ভাতও রাঁধতে দিতে হবে। সত্যি বিন্তি, তোমাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। না দিদি, তবে মরদে যেমনই গায়ে বাখান দেয় পিঠে, তেমনি বিড়ি তো করে গো। মেলালে চুড়ি কিনে দেয়, ভাবরা খাওয়ায়, গোপচু খাওয়ায়। আমি চললি গো দিদি, ও আবার ঘরকে এসে আমাকে না পারে খুঁজে বলবে। তোমরা কত অল্পতেই খুশি থাকো বিন্তি, আমরা তো পারি না। সত্যিই যদি পারতাম। তুমি ভালো থেকো বিন্তি। হাতের চুড়ি দিয়ে যে সুখ কেনা যায়, তা আজ তোমার কাছে শিখে নিলাম। যদি পারি আমাদের আধুনিক জীবনে এই রকম সুখের চাবিকাঠি ঠিক খুঁজে নেব। ফুল দিবে গো, লাল লাল পলাশ ফুল দিবে নাকি, মালা গাঁথে দিব, গলায় পরাই দিব, খোপায় লাগাই দিব গো। ফুল দিবে নাকি গো, লাল লাল পলাশ ফুল। নমস্কার। কবি